তো বন্ধুরা এখন আছি মিজোরামে। সেই একটা ভিউ পেছন সাইডে, আর জায়গাটার নাম হচ্ছে র্যাংডিল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এখন আমি বর্তমানে আছি দামছড়া বাজারে, আর আমি যাচ্ছি মিজোরামে কাজের জন্য যাচ্ছি। তো ওইখানে দেখবো, ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। আমি নিজেও দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তো দামছড়া মার্কেট আমি ফার্স্ট টাইম এসেছি। মার্কেটটা হচ্ছে এই দিকটায়, আর আমরা এখানে এই হোটেলটাতে ভাত খেয়েছি। তারপর এখন যাচ্ছি মিজোরামে। তো ঠিক আছে, কথা আর এখানে বেশি বলছি না, তো দেখা হচ্ছে মিজোরাম বর্ডারে গিয়ে। তো চলো। তো বন্ধুরা এখন আছি মিজোরামে। জায়গাটার নাম হচ্ছে কানমুন পুলিশ স্টেশন। তো এখানে প্রসেস যেভাবে করা হয় মিজোরাম যাওয়ার জন্য, এটা করে তারপর আমরা যাব। প্রসেসের জন্য আধার কার্ড চাই এবং আধার কার্ডের জেরক্স কপি চাই, আর একটা পাসপোর্ট সাইজ ফটো চাই। তো আমরা যতজন আছি সবাই পাসপোর্ট সাইজ ফটো, একটা জেরক্স কপি দিয়ে আধার কার্ডের, তারপর ভিতরে যাব, প্রবেশ করব। এই হচ্ছে কানমুন পুলিশ স্টেশন, এখান দিয়ে আমরা মিজোরাম প্রবেশ করবো। তো ঠিক আছে, আর একটু পরে আবার কথা হচ্ছে। তো চলো। তো বন্ধুরা, গাড়ি চেক হওয়ার পর আমরা প্রবেশ করে নিলাম একদম আইজল যাওয়ার রাস্তাতে। তো গাড়ি ঠিকঠাক মতো সব কিছু চেক টেক হয়ে গেল। তারপর দেখো এখানে প্রচুর ভিড়। দামচড়া বাজার থেকে ওরা মার্কেটিং করে মিজোরামের ভিতরে প্রবেশ করছিল। আর রাস্তা এত সুন্দর, এত ক্লিন। দেখো চারিদিকে শুধু সুপারি বাগান আর সুপারি বাগান দেখতে পাবে তোমরা। আগরতলা থেকে মিজোরামের রাজধানী আইজলের দূরত্ব 321 কিলোমিটার, কিন্তু আমরা আইজল পার হওয়ার পর চাম্পাই ডিস্ট্রিক্টে যাব। আবার ওইখান থেকে আমরা মায়ানমার বর্ডারে যাব, আর ওইখানে মায়ানমার বর্ডারে গিয়ে এক রাত্র আমরা মায়ানমারে থাকব। তো সম্পূর্ণ ভিডিও তোমরা দেখবে পার্ট পার্ট হিসাবে। তো প্রথম যে ভিডিওটা আজকে করছি এটা হচ্ছে একটা সুন্দর ভিউ অবধি থাকবে। তারপর নেক্সট আমি ধীরে 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 এক একটা ভিডিও তোমাদের কাছে আমি দিতে থাকবো, তোমরা দেখবে লাস্ট অবধি, মজা পাবে। খুব সুন্দর সুন্দর ভিউ, অনেক কিছু শেখার আছে আইজল এবং মিজোরাম স্টেট থেকে। মিজোরামের ভালো খারাপ সব দিকেই আমি দেখানোর চেষ্টা করব। তো আপনারা যখনই মিজোরাম যাবেন কি কি সাবধানতা অবলম্বন করবেন, কি কি করবেন, সব কিছুই এই ভিডিওতে জেনে যাবেন ধীরে ধীরে। আজকের যে ভিডিওটা ছিল এটা ছিল একটা সুন্দর ভিউ এবং রাস্তার খুব সুন্দর সুন্দর জায়গা। তো চলো ঠিক আছে, ভিউগুলো দেখো, এনজয় করো। আর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, এইখানে রাস্তা এত সুন্দর। আর দেখো এইখানে খেলাকে খুব গুরুত্ব দেওয়া হয়, বিশেষ করে ফুটবল খেলাকে। আর এখানে দেখো গ্রাউন্ডে ফুটবল খেলা হচ্ছে, তো এটার কিছু আমি ভিউ তুলে নিলাম। এখানটায় কিন্তু পরপর দুটো ফুটবল গ্রাউন্ড আমি দেখে নিলাম, দেখতে খুব সুন্দর। এই সাইডটা দিয়ে কিন্তু একটু প্লেন এরিয়া, তারপর কিন্তু আর প্লেন এরিয়া পাওয়া যাবে না, শুধু পাহাড় আর পাহাড়। তো অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, যেগুলা আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখবেন, বুঝবেন। যখনই আপনারা কোনোদিন মিজোরাম যাবেন তখন এগুলো আপনাদের কাজে লাগতে পারে। তো আজকের ভিডিওটা আপনারা দেখে নিন। আর এখানে হচ্ছে দুইটা রাস্তা, ডান দিকে হচ্ছে একটা অন্যদিকে যাওয়ার রাস্তা, বাঁ দিকে হচ্ছে আইজল যাওয়ার রাস্তা। তো আমরা এই রাস্তা দিয়ে যাব। তো চলো বাকি ভিউগুলো তোমরা দেখো। তো বন্ধুরা, সেই একটা ভিউ পেছন সাইডে, আর জায়গাটার নাম হচ্ছে র্যাংডিল, যেটা আমরা মিজোরামে প্রবেশ করার পর মোটামুটি 30-40 কিলোমিটার চলে এসেছি এখানে। আমার পিছন সাইডটা দেখো, এমন একটা ভিউ কি বলবো, মানে এগুলা কিন্তু সুপারি বাগান, একদম উপর যত দূর অব্দি দেখছো সুপারি বাগান। আর এইখানে দেখো একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে, আর এই দিকটায় দেখো এগুলা কিন্তু পাহাড়, স্টেপ 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 করে একদম উপর অব্দি চলে গেছে, কিন্তু মোবাইলে আসছে না, আমি নিজের চোখে কিন্তু দেখতে পাচ্ছি। দেখো এত দূরে খুব সুন্দর একটা ঘর এখানে, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, হয়তোবা আপনারা মোবাইলে দেখতে পাচ্ছেন না, আমিও দেখতে পাচ্ছি না মোবাইলে। আর এইদিকে একটা ঘর দেখো, আর পুরোটা এরিয়া জুড়ে কিন্তু সুপারি গাছ। তো সুপারি গাছ এত পরিমাণে, আমাদের ত্রিপুরাতে সুপারি আছে কিন্তু এখানে প্রচুর পরিমাণে সুপারি দেখতে পেলাম আমি, মানে খুব সুন্দর খুব সুন্দর। চলো একটা ভিউ দেখলাম, সুন্দর একটা ভিউ ছিল র্যাংডিলে। তারপরে যাচ্ছি আগে,
তারপর আবার দেখাচ্ছি। এই রোড দিয়ে এখন আমরা যাব আইজলের উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন আইজল যাওয়ার সময় আমরা কি কি সমস্যার সম্মুখীন হয়েছি এবং রাস্তা কেমন, ভিউ কেমন, আইজল হোটেলে কিভাবে থেকেছি, কোথায় পেয়েছি, সব কিছু তুলে ধরবো নেক্সট ভিডিওতে। তো পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, লাস্ট অব দি ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। তো আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। মায়ানমার যাওয়ার রাস্তা অবধি এই ব্লগ চলতে থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা।